কর্মব্যস্ত জীবনের ফাঁকে প্রত্যেকটা মানুষেরই ইচ্ছে করে নিজের মতো করে একটু সময় কাটাতে, আর আমি কিন্তু তার ব্যতিক্রম নই। আমারও ইচ্ছে করে নিজের মতো করে একটু সময় কাটাতে, যেহেতু সারাটা দিন ব্যস্ত থাকি। আর নিজের মতো করে সময় কাটানো মানে হচ্ছে, আমি বোঝাতে চাচ্ছি যে প্রিয়জনের সাথে সময় কাটানো। আর প্রিয়জন বলতে বর্তমানে আমার হাজব্যান্ডই আছে, কিন্তু সে কখনোই আমার এই মনের মূল্যায়নটা করবে না বা বুঝবে না। আমি এখান থেকে একা একা হাঁটছিলাম আর ভিডিও করছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানকার ফুটেজগুলো দেখে আমার সেই বোতল ছিদ্র করা ট্রেন্ডিং ভিডিওর কথা মনে পড়ছিল, যে আমাদের এই জায়গাটা কিন্তু একেবারে সেই ভিডিও করার জন্য উপযুক্ত ছিল, কিন্তু ওভাবে তো ভিডিও করতে কখনোই হয়তো বা পারবো না। তো এই যে সামনের দিকে যাচ্ছিলাম আর দেখছিলাম এখানে সবাই কিন্তু ব্যাডমিন্টন খেলছিল, আর শীতের দিনটা কিন্তু ব্যাডমিন্টন খেলার জন্য অনেকটা পারফেক্ট। আর আমি তো বাড়িতে থাকলে অবশ্যই খেলতাম। তো আমি হচ্ছে এই দিন আমার হাজব্যান্ডকে অনেক অনুরোধ করে বাইরে নিয়ে গিয়েছিলাম। আসলে আমরা অনেক দিন একসাথে বের হয়েছিলাম না, প্রায় কয় মাস হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি 100% নিশ্চিত যে আমার হাজব্যান্ডও বলতে পারবে না যে কতদিন পরে আমরা একসাথে বের হয়েছিলাম, আর তাও আমার অনেক অনুরোধের পরে। তো আমি যেতে চেয়েছিলাম নিউ মার্কেটে, কিন্তু সে নিউ মার্কেটে গেল না, সে হচ্ছে হাজারিবাগের একটা মাছ আর সবজির বাজার আমাকে নিয়ে আসলো। এভাবে মাছ আর সবজির বাজারে নিয়ে আসলেও হয়তো বা আমি মাঝে মাঝে খুশি হতাম যে না, কোনো জায়গায় তো একসাথে ঘুরতে গিয়েছি। তো আমার ইচ্ছা ছিল নিউ মার্কেটে যাব, একটু বাহিরে খাওয়া দাওয়া করব, কিন্তু নিউ মার্কেটে যাওয়া হয়নি, কিন্তু বাহিরে একটু খাওয়া দাওয়া করেছিলাম। আর শীতের সিজনটায় কিন্তু এভাবে মাছ আর সবজি দেখতে বেশ ভালোই লাগে। এখন আসেন দুঃখের কথা বলি। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে কোথাও যাবে না, কিন্তু তার হচ্ছে কোনখানে কার জন্মদিন, কার মৃত্যুদিন এবং কার বিবাহবার্ষিকী আছে, এগুলো কিন্তু তার খুবই ভালো মনে থাকে, এবং সেগুলো যথাযথভাবে সে তা পালনও করতে চায় বা পারে। কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে তার এই জিনিসগুলো কখনোই হবে না। আমি হচ্ছে অল্পতেই সন্তুষ্ট, বা আমার মতো অনেক আপুরা ভাবিরা আছে যারা হচ্ছে অল্পতেই সন্তুষ্ট। একটু বাহিরে নিয়ে ঘুরলে তাদেরকে খাওয়ানোরও দরকার হয় না, তারা তাতেই খুশি হয়ে যায়। কিন্তু অনেক অনেক ভাইয়েরা আছে বা অনেক অনেক স্বামীরা আছে যারা এই জিনিসগুলো হচ্ছে করতে চায় না। তারা হচ্ছে চিন্তা করে বউ তো ঘরের জিনিস, বউ তো ঘরে আছেই, তার সাথে যেমন খুশি তেমন ব্যবহার করা যায়, যা খুশি তাই করা যায়। এগুলো আসলে কোনো ফ্যাক্ট না, কিন্তু তারা এই জিনিসটা ভাবে না যে এত অবহেলা, এত কিছু কেন সহ্য করতেছে মেয়েটা, শুধু তো তোমাদেরকে ভালোবাসে এই জন্যই। কিন্তু তারা তো কখনোই এই জিনিসগুলো বিবেচনা করবে না। তারা হচ্ছে সব সময় বাহিরের মানুষের দিকে খেয়াল করবে, যে মানুষগুলো ধরেন তাদের স্বার্থ ছাড়া তোমাদের দিকে ফিরেও তাকাবে না, সেই মানুষগুলোর দিকেই শুধু শুধু তোমরা সময় নষ্ট করো, সময় ব্যয় করো। কিন্তু এই যে এত ফোন ঘাঁটা হয়, এত কিছু কেন, কখনো কি চোখে হুজুরদের বক্তব্যগুলো আসে না, যে বউয়ের পেছনে টাকা খরচ করা মসজিদে দান করার চেয়ে উত্তম, বা বউকে নিয়ে ঘুরতে যাওয়া, কত কত ভিডিও আছে যেগুলো দেখলে আমাদের মনে একটু শান্তি লাগে। কিন্তু তোমরা এই ভিডিওগুলো দেখো দেখো না, স্ক্রল করে চলে যাও, কিন্তু তোমরা ঠিকই বাহিরের সব কিছু সব কিছু সব কিছু সুন্দরভাবে চলে। তো কি আর বলবো, দুঃখের কথা। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।